That's very simple. Only two words. Call me. আমাকে কল দিও, ফোন দাও বা ফোন দিও। ওকে, বাট এটাকে যদি আমি এক্সটেন্ড করতে চাই, আমি যদি লিখি এখানে, hello dear viewers, welcome to the demonstration on basic and spoken English. I hope you all are keeping all right. Today I'm going to give you the essential tips on speaking English. So let's get started. First of all, what you need for basic and spoken English. Basically, আমরা যখন কথা বলতে চাই, আমাদের নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। প্রথম জিনিসই হচ্ছে যে আমরা বারবার চিন্তা করি যে আমাদের গ্রামার দরকার, অনেকে বলে আমার ভোকাবুলারি দরকার, আমার শব্দ নেই ভিতরে, কিভাবে শব্দ শিখে যায়, শব্দ ভুলে যায়, নানা রকম ক্রিটিসিজম রয়েছে। So putting aside all the criticism, today I'm going to give you the shortest tips. Okay, first of all, আমাদের কি কি দরকার আমি তা এখন বোর্ডে ব্যাখ্যা করতে যাচ্ছি। সো আমরা বারবার যেটার সম্মুখীন হই সেটা হলো কন্টেন্ট জেনারেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আজকে আমি এটাকে ব্যাখ্যা করব। তো আমাদের আসলে সর্বপ্রথম আমরা টার্গেট করি গ্রামারকে। হ্যাঁ, গ্রামার তো অবশ্যই দরকার, কিন্তু গ্রামারের পরবর্তী যে ধাপটা রয়েছে কন্টেন্ট জেনারেশন, এই জিনিসটা কি আমাদের জানা উচিত। আমরা মোটামুটি যারা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, সবারই একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কিছু না কিছু শিক্ষা গ্রহণ করি ইংলিশের উপর। যেমনটি রয়েছে যে আমরা হাই হ্যালো করতে পারি, টুকটাক কমিউনিকেশন করতে পারি। টুকটাকের কথা যখন বলছি, দ্যাট মিনস উই হ্যাভ এ লিমিটেশন, আমরা একটা লেভেলে পড়া যেতে পারি না। কারণ কি? কারণ আমাদের কন্টেন্ট থাকে না। একজন ইউটিউবারের যেমন কন্টেন্ট না থাকলে তার ভিডিও আর দেওয়া হয় না, বা তার ভিডিওটা মানুষ দেখতে চায় না। সে বারবারই চেষ্টা করে নতুন কিছু ক্রিয়েট করার। যত বেশি করতে পারে কন্টেন্ট, যত বেশি কন্টেন্ট পায় যেটা মানুষ চায়, মানুষের চাহিদা একটা লেভেল পর্যন্ত সে যেয়ে তারপরে পারে না। তো কন্টেন্ট একইভাবে আমাদের কমিউনিকেশনের জন্য কন্টেন্ট জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট কেমন আছেন, ভালো আছি, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, এইটুকুর ভিতর তো আর কমিউনিকেশন সীমাবদ্ধ নয়। তো সেই সুবাদে আমাদের কন্টেন্ট জেনারেশন তৈরি করতে হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট ধাপ। তার আগে আমি অবশ্যই লিস্টে অবশ্যই রাখবো গ্রামার। গ্রামারের বিষয়টা অগ্রাহ্য করার কোনো উপায় নেই, অবশ্যই গ্রামার দরকার। বাট as we are not going through with the PhD, we just need basic communication skill. So based on that, আমাদের গ্রামারের বিষয়টা আমাদের লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হবে। গ্রামারের তো শেষ নেই, অনেক গ্রামার রয়েছে। তো সেই সুবাদে আমরা প্রথমেই যে টার্গেট করব বেসিক তিনটা জিনিস। নাম্বার 1, আর্টিকেল, and then পার্সন স্পিচ। And then tense. In fact, এই জিনিসটার ভিতরে সবকিছু রয়েছে, বিকজ পার্সন স্পিচ ইজ কল্ড দ্য টুল অফ ইংলিশ। অর্থাৎ এই পার্সন স্পিচ যদি না বুঝি, এই ল্যাঙ্গুয়েজটাকে আমি বুঝতে পারবো না। সো শুধু টিপস অ্যান্ড টিপস দিয়ে কোনো কাজ হবে না। কিছুটা আমার ল্যাঙ্গুয়েজের দক্ষতা নিতেই হবে, সেক্ষেত্রে পার্সন স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। সো নাও আমরা দুটো জিনিস পেলাম। নাম্বার 1, গ্রামার। সে গ্রামারের আওতায় খুব বেশি কিছু না গিয়ে আমরা তিনটা জিনিসকে রপ্ত করে আমরা শুরু করতে পারি। তারপর রয়েছে কন্টেন্ট জেনারেশন। কন্টেন্ট জেনারেশন কি জিনিস? কন্টেন্ট জেনারেশন, সে ফর এক্সাম্পল আপনি টুকটাকে বলেছিলাম টুকটাক কথা বলতে পারেন। সেই টুকটাক কথা বলার একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ধরুন এখানে আমি লিখলাম call me. That's very simple, only two words. Call me. আমাকে কল দিও, ফোন দাও বা ফোন দিও। ওকে, বাট এটাকে যদি আমি এক্সটেন্ড করতে চাই, আমি যদি লিখি এখানে call me when you are free, আমি যদি চাই এই সেন্টেন্সটাকে আরো বড় করতে পারবো।
Call me without any hesitation when you need anything. So, as you can see, call me, call me, call me. So, এই call me পরে আমি যোগ করেছি when you are free. ফোন দাও যখন তুমি ফ্রি, অবসর থাকো যখন, তখন আমাকে ফোন দিও। Call me without any hesitation. কোনো রকম সংকোচ ছাড়াই আমাকে ফোন দিও। Call me without any hesitation whenever you need anything. যখনই, এখানে যখন থেকে আমরা তো জানি যখনের ইংলিশ হচ্ছে when, কিন্তু এখানে রয়েছে whenever। এই ever যোগ করার কারণে এটার মিনিং হয়ে গিয়েছে যখনই। তার মানে বাংলায় যেটাকে বিভক্তি বলি আমরা, ই যুক্ত হয়েছে এখানে। তো ই যুক্ত হওয়ার কারণে when হয়ে গেল whenever you need anything। যখনই তোমার কোনো কিছু প্রয়োজন পড়বে, কোনো সংকোচ ছাড়াই আমাকে কল দিও। So, we started from here. Call me, simple English, আমাকে ফোন দিও। Call me when you are free. তারপর আমি এক্সটেন্ড করলাম সেন্টেন্সটাকে, যখন তুমি অবসর থাকো আমাকে ফোন দিও। তারপর আবার বললাম আমাকে ফোন দিও কোনো সংকোচ ছাড়াই, যখনই তোমার কোনো কিছুর প্রয়োজন হয়। উল্টো করে যদি বলি ভাষার সৌন্দর্যের জন্য, যখনই তোমার কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে কল দিও। Now think about it. We started with this. আমরা সিম্পলি কল মি দিয়ে শুরু করেছিলাম। তো সেটাকে কিভাবে এক্সটেন্ড করা যায় আপনি যদি জানেন এবং সেই কথাগুলি যদি মুখের মধ্যে আস্তে আস্তে নিয়ে আসেন, তো সেটা কিভাবে আনবেন? অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন আছে। So this is a tip that you extend the sentence in a simple way first, then step by step you improve your skills. Okay? তো আপনি যখন এইভাবে প্র্যাকটিস করবেন, ছোট্ট ছোট সেন্টেন্সকে বড় বড় করে বলার একটা অভ্যাস তৈরি করবেন এবং সেটা পেয়ার কনভারসেশন করেন, নিজে নিজে একটু চর্চা করেন। এই চর্চার মাধ্যমে আপনার আস্তে আস্তে ভিতরে কন্টেন্ট তৈরি হবে। এটা একটা সামান্য একটা কন্টেন্ট, এর বাইরে আরো অনেক কিছু রয়েছে যা একই ভিডিওতে দেওয়া সম্ভব নয়। Hopefully you're gonna link up with the next video, সেগুলি আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। Right, so we have a little tip on content generation. Now I'm going to move on to something else. Right, so after the content generation, we need to focus on fluency. আপনার ভিতরে যদি কন্টেন্ট তৈরি হয়, অবশ্যই আপনার বলার প্রবণতা বাড়বে এবং আপনার কন্টেন্ট তৈরি হচ্ছে মানে কি আপনার বলা বাড়বে। তো বলা যখন বাড়বে তখন আপনার ফ্লুয়েন্সি হয়ে গেছে। তো ফ্লুয়েন্সি যখন আপনি দেখছেন যে আসছে, সেটাকে আরেকটু ত্বরান্বিত করার জন্য ফ্লুয়েন্সির প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস দরকার। তো ফ্লুয়েন্সিটা কিভাবে করা যায়? মানে আপনি কন্টেন্ট তৈরি হচ্ছে মানে আপনার বলা প্রবণতা তৈরি হচ্ছে, দ্যাট মিনস আপনি একটু একটু বলতে পারছেন। তো সেইটাকে আরো ত্বরান্বিত করার জন্য, অনর্গল কথা বলার জন্য এই ফ্লুয়েন্সির একটা প্র্যাকটিস রয়েছে। সেখানে আপনি টপিক ভিত্তিক কাজ করতে পারেন, টপিক বেসড কনভারসেশন করতে পারেন, তারপরে বিভিন্ন একটু রিসার্চ করতে পারেন। এই ধরনের ভিডিও আপনি দেখতে পারেন। যেমন টপিকগুলি কি হতে পারে? সিচুয়েশনাল, তারপরে ইন্টারন্যাশনাল, এরকম অনেক ধরনের টপিক রয়েছে। ধরেন তারপরে ইন্টারন্যাশনাল ইস্যু ভিত্তিক কোনো টপিক যদি থাকে, এরকম বিভিন্ন ধরনের টপিক। হ্যাঁ, সিচুয়েশনাল তো হচ্ছে যে ডেইলি বিভিন্ন সিচুয়েশন আমরা পড়ি, যেমন ট্রাফিক জ্যামের কথা চিন্তা করতে পারেন। You can talk about that. You can also talk about global issues, say global warming. You can also talk about something like very nice and exceptional, say the natural beauty of Bangladesh. এই ধরনের কিছু টপিক ভিত্তিক আপনি কথা বললে আপনার আস্তে আস্তে ভিতর থেকে কনফিডেন্স বিল্ড আপ হতেই থাকবে, আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। ফ্লুয়েন্সির পর যে জিনিসটা আমরা ফোকাস করতে চাই, নেক্সট স্টেপ আমাদের রয়ে গেল প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন নিয়ে কি কাজ করা যায়? মুখস্থ করবো? If I say education, frustration, emotion, focus, all right? So if I give you the list of words, I teach you pronunciation and you repeat after me.
say education, and you say that repeated education. Or say focus. Focus on my words, focus on my tips. But does it work? It doesn't work. Because একটু পরে আপনি ভুলে যাচ্ছেন, তো লাভ কি? তাহলে আমরা যেমন ইংলিশকে সঠিক কিনা বোঝার জন্য ইনকারেকশনকে কারেক্ট করার জন্য আমরা কি করি? গ্রামার প্র্যাকটিস করি। So grammar actually gives us clue to identify whether it is correct or not. You know what I mean? The wrong, the errors, we correct through the grammars. একইভাবে pronunciation-কে improve করার জন্য আপনাকে স্টাডি করতে হবে IPA, which I'm going to explain in the next video. Okay, IPA is a massive thing, but it's not hard at all. It's very simple. Simply, I'm just going to say, what does it actually stand for? IPA actually stands for International Phonetic Alphabet. এবং সেই IPA তে আমাদের রয়েছে 44 sounds. এই 44 symbol and sounds আপনাকে practice করতে হবে. You have to go through from beginning to the end, and they are 3 types. Number 1, we have consonants. Number 2, we have diphthongs. And number 3, we have vowel sounds. So in consonants, we have 24. In vowel, we have 8. And diphthongs, we have 8. And in vowel, we have 12. Now, altogether, we have 44 sounds. As I said earlier in the video, 44 sounds in IPA, okay? So a 44টা soundকে রপ্ত না করতে পারলেও the easiest parts are consonants and diphthongs. উপরে যে দুটো রয়েছে 24 and 8, that makes up 32. এই 32টা সাউন্ডকে আপনি রপ্ত করার মাধ্যমে অনেকটাই এগিয়ে যাবেন, যেখানে আমাদের বাংলাদেশের আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জন্য যতটুকু দরকার তার জন্য কনসোনেন্ট ডিপথংস দিয়েই কভার করা যায়। বাংলা কথাটা কেন বলছি না, দ্যাটস রিয়েলি রিয়েলি হার্ড। ইভেন দ্য নেটিভ স্পিকার্স find them really hard, who are expert in English in native English speaking countries. Excuse me, in English speaking countries যারা রয়েছেন তারাই আসলে যাদের ওখানে জন্ম বড় হয় তাদের আসলে ভাওয়েলকে হ্যান্ডেল করতে কষ্ট হয়ে যায়। So at least 24 and 8, 32 sounds. If you pick up these sounds, that's enough to have the international standard, and at the same time, you can be very good in our country for any purposes, whether you go for official works, like if you hold a prestigious position in a company, that's going to be really suitable for you. Tarbore jodi eita ropta korar por, if you're good enough to deal with that, we can move to the vowels. It's not a problem. So that was all about, as I said, grammar, content generation, and then in the middle, it's fluency. I already explained that earlier. Now the last part I'm going to talk about, that is about vocabulary. Vocabulary to kono shesh nei. It's a very long list of vocabularies. Okay, sometimes the world famous presenters, we call them, he has a dictionary. Why do you call them dictionary? Because they have plenty of words in their memory. Instantly they can just say, random, whatever that comes in their mind, they can just give a presentation on that, because they have lots of words in their memory. That's why we call them dictionary. Similarly, আপনার যে অবস্থাটা, আমাদের যে অবস্থা, ভোকাবুলারি যে বিষয়টা, সেটা অবশ্যই আমাদেরকে রপ্ত করার জন্য কিছু টিপস আমাদের লাগবে। তো সেইগুলি আমি নেক্সট ভিডিওতে অবশ্যই এক্সপ্লেন করব। তারপরে একটুখানি আমি ফ্লেভার দিচ্ছি যে ভোকাবুলারি কি ধরনের টিপস আছে। আমরা যদি চিন্তা করি ভোকাবুলারি আসলে কি শিখবো, ডিকশনারি আর গুগল দেখে দেখে ওয়ার্ড মুখস্থ করে তো লাভ নেই। You have to know the meaning, you have to know the proper use of the words, and you have to know the exceptional parts of that word. A word can be used as several parts of speech. We know that, okay? যেমন আমি যদি বলি পৌঁছানোর কথা,
তো আপনি randomly you cannot just say arrive or you cannot just say reach. arrive মানে পৌঁছানো, reach মানে পৌঁছানো, বাট আপনার যখন যেখানে খুশি আপনি arrive লাগিয়ে দিবেন বা মনে হলো reach লাগিয়ে দেই তাতেই হবে, not like that. If you say I'm here now shooting a video, okay, somebody's supposed to be here by 10 minutes, in next 10 minutes, and he's on the way. আমি যদি বলি he will arrive here in 10 minutes, that's fine. But একজন এখান থেকে বেরিয়ে গেছে, তার বাসায় পৌঁছাতে আরো 10 মিনিট সময় লাগবে, সে রাস্তায় আছে, বাসায় পৌঁছানোর রাস্তায় সে যাচ্ছে, so I cannot say he will arrive at home in 10 minutes. No, it's going to be reach. So what we learn here, যে গিয়ে পৌঁছানোটা অর্থাৎ from this place to another place going, so that's when you reach your destination. You go to your destination, that means you reach your destination. When you come to the destination means you arrive. Okay, so গিয়ে পৌঁছানো হবে reach, আর এসে পৌঁছানোটা হবে arrive. Okay, so এইসব শব্দের ব্যবহার ভালো করে জানতে হবে। তো এটা তো অ্যাকচুয়ালি স্পিকিং প্র্যাকটিসের মধ্যে দিয়ে নয়, you have to know it through the books, through the online research, or through the videos as I am making right now. কোনো না কোনো ভাবে আপনাকে শব্দগুলির মানে জানতে হবে, ইউজ জানতে হবে, সঠিক মানে। আমরা আরো টিপস দিতে পারি, say if I say okay, say versus tell. আমরা জানি say মানে বলা, tell মানেও বলা, কিন্তু randomly আমরা say আর tell চাইলেই বলে দিলাম, যেখানে খুশি সেখানে বলে দিলাম say, ইচ্ছা হলে বলে দিলাম tell. Now say বলা, when you're going to use say means a statement. আমি বলবো, কাউকে উদ্দেশ্য করে বলবো না, that means after say there wouldn't be any object. say কথাটা কেউ রিসিভ করবে না, ওইসব ক্ষেত্রে আমি বলবো say. For example, the Prime Minister of my country says that there is no hunger in my country. Prime Minister বললেন আমাদের দেশে কোনো হাঙ্গার নেই। আর মানে কি, উনি জাস্ট বললেন ওনার একটা স্টেটমেন্টে, এখানে উল্লেখ নেই কাকে বললেন। অবশ্যই উনি জাতির উদ্দেশ্যে যদি বলেন সেটাও হতে পারে, বাট এক্স্যাক্টলি কে কথাটা রিসিভ করেছে সেটা বলেনি। বাট আমি যদি বলি প্রাইম মিনিস্টার told the Home Minister to arrest all the culprits, ঠিক আছে, এখন প্রাইম মিনিস্টার যা বলেছেন সেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কানে গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। So Home Minister is the object to receive the words. And again, if I say I told him to meet me on the way, I told my brother to send the text, তাহলে এই যে আমি বললাম আমার ভাইকে, আমি বললাম তাকে, I told him, I didn't say, I said him, right? So এখান থেকে আমরা কি শিখলাম, say বলা, tell মানেও বলা, বাট আমাদের ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে যে কখন tell ব্যবহার করতে হবে, কখন say ব্যবহার করতে হবে। তো এই যে vocabulary, এইগুলি হচ্ছে vocabulary, এগুলো আপনাকে শিখতে হবে। So what we learned here, যে arrive পৌঁছানো, reach এ পৌঁছানো, বাট কখন arrive হবে, কখন reach হবে সেটা আপনাকে জানতে হবে। say বলা, tell বলা, কিন্তু কখন say হবে, কখন tell হবে, এখন এইটা একবার শিখে নিলে আর কখনো হবে না। আর এই ধরনের শব্দ হাজার হাজার লক্ষ লক্ষ নেই, হাতে গোনা কয়েকটা। ইউ মেক এ লিস্ট অফ দিস, হয়তোবা আপনি লিস্ট করতেও পারবেন না, হয়তোবা কোনো না কোনো ভাবে আপনার প্রয়োজনে চলে আসবে, এই জিনিসগুলি আপনার সামনে আসবে, and you will find difference and you will notice that oh tell me, তাহলে টেলের পরে মি রয়েছে, অবজেক্ট রয়েছে, দেখবেন সে এর পরে অবজেক্ট নেই। রিচ, অ্যারাইভ, আপনি যখন পড়বেন খুব মনোযোগ দিয়ে পড়বেন এবং আপনি পড়ার সময় দেখবেন ডিফারেন্সটা কোনো না কোনোভাবে আপনার চোখে পড়বে। এইগুলি হচ্ছে টিপস অন ভোকাবুলারি। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু লার্ন ভোকাবুলারি। এছাড়া তো ভোকাবুলারির জন্য আরও অনেক টিপস রয়েছে, ভোকাবুলারি অনেক কোর্সও রয়েছে, ইউ ক্যান টেক দ্য কোর্স ফ্রম হিয়ার। সো আজকে আমাদের এই ছিল বিষয় আমাদের। তাহলে একটু সামারাইজ করি আমরা। আমাদের শুরুতে কি দরকার, বেসিক এন্ড স্পোকেনের জন্য কিছুটা ফাউন্ডেশন তো লাগবেই। আপনি যদি গ্রামাটিক্যাল রুল কিছু নাই জানেন, গ্রামারের টিপস যদি নাই থাকে,
তাহলে তো মুশকিল, কোনো কিছু মুখস্থর মতোই বলতে হবে। আসলে একটা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করা যায়, প্রথম ভুলভ্রান্তি সহকারে প্র্যাকটিস করা যায়, সেটা কোনো সমস্যা না। কিন্তু এমন মানে মিনিমাম বেস যদি না থাকে তাহলে ভুলভ্রান্তির মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকতে হবে। সো দ্যাটস আ বিগ প্রবলেম, একটা বাধা হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে। তো সামান্যতম বেসিক যদি না থাকে করে নেওয়া যায়। সো গ্রামারের অনলি 3টা জিনিসকে মেনটেন করে একটু রপ্ত করে আপনি স্পিকিং শুরু করতে পারেন। তো যাদের আছে তাদের তো সমস্যা নেই, ডিরেক্টলি ইউ ক্যান স্টাডি content generation, then you can go to the fluency, then you can think about you can go to the pronunciation. You know, pronunciation is the last part, okay? তারপরে vocabulary, আপনি যখন এই স্টেপগুলি পার করবেন তখন আপনার ফ্লুয়েন্সিটা যেন আরো বাড়ে। হ্যাঁ, একদম আপনি নেটিভ স্পিকারদের মতো হওয়ার জন্য আপনাকে অবশ্যই শব্দের বিষয়ে অত্যন্ত সচেতন হতে হবে। আপনাকে অবশ্যই শব্দের প্রতি খেয়াল রাখতে হবে। অলরাইট, আজকে আমাদের এতটুকুই। And link up with us for the next video, and very soon you're gonna have the next video, okay? And always like and share and make comments. And thanks for watching, and have a good day.